ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসির ক্ষেত্রে কি ইউপিএসসি মডেল লাগু হতে চলেছে কিনা এই সংক্রান্ত একটা ব্যাখ্যা ভিডিও ইতিপূর্বে আমি আপলোড করেছিলাম। সেইখানে অনেকগুলো কমেন্ট এসছে, তারপরে মনে হলো কোথাও নিশ্চয়ই আমার ভুল হয়েছে। তারপর আমি দেখলাম পুরো ভিডিওটা আবার শুনে, তো সেইখানে দেখলাম এমনভাবে বিষয়টা বলা হয়ে গেছে যে মনে হচ্ছে যে মানে পিলি বা মেন্স এইটা কোনোদিনও হবে না আগামীতে। কিন্তু তার পরক্ষণে আমি বলেছি যে আগামীতে কি হতে চলেছে সেটা কিন্তু কেউ জানে না। সেইটাই আমি অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করেছিলাম। যেহেতু আমি কোনো স্ক্রিপ্ট লিখে ভিডিও বানাই না, তো সেক্ষেত্রে এই ভুলটা কিন্তু মানে হয়ে গেছে। তো এইটাতে বলার উদ্দেশ্যই ছিল মানে ভুল সংশোধন এটাই, ব্যাখ্যাটা যে এখন অবধি সেকেন্ড এসএলএসটি সম্পন্ন হয়নি। এইটা সম্পন্ন হলে তাহলে ওই গেজেটটা বাতিল হবে, তারপরে নতুন গেজেট আসবে, তারপরে নতুন এসএসসি হবে। এইটা হচ্ছে পরিষ্কার কথা। তো সেইখানে কিন্তু এক্ষুনি কোনো রকম কোনো সিদ্ধান্ত হয়নি যে পিলি হবে, মেন্স হবে। সেটা কি হবে সেটা কিন্তু আমি বলেইছি ওই ভিডিওতে, যে কি হবে সেইটা কিন্তু ভবিষ্যৎ বলবে। এখনই আমিও বলে দেওয়ার কেউ না, বা অন্য কেউ বলে দেওয়ার কেউ নয়। কারণ এই এসএসসিটা শেষ না হলে এই গেজেট নোটিফিকেশনটা তো শেষ হচ্ছে না, আর নতুন গেজেট নোটিফিকেশন না আসলে তো এই সরকার এই 10 মার্ক এক্সপিরিয়েন্স দিয়ে তো নতুন মানে পুরনো গেজেটেই নিয়োগ করবে না। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন তো? এই বিষয়ে কিন্তু কোনো রকম সিদ্ধান্ত হয়নি। প্রচুর জন আমাকে যারা বিশ্বাস করেন বা আমাদের সঙ্গে যুক্ত আছেন গ্রুপে, তারা ফোন করেন, অনেকের সঙ্গে ফোনে বা মেসেজে কথা হয়। তো অবশ্যই সবাই ভয় পাচ্ছে যে তাহলে ইউপিএসসি মানেই তো একটা কঠিন ব্যাপার, মানে বিশাল ব্যাপার, বুঝতেই পারছেন এই একটা ধারণা আমাদের মনের মধ্যে আছে, এটা স্বাভাবিক। তো সেই জন্য অনেকে ভয় পাচ্ছে তাহলে ইউপিএসসি মডেল মানে, তো সেইটা ভয়টা নিরসন করা আমার দায়িত্ব, এবং সেই জন্যেই কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করেছি। এবং এই মুহূর্তে সত্যি করেই কোনো রকম এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে পিলি হবে, তারপরে অনেকজনকে ছাঁটা হবে, তারপরে মেন্স হবে। হ্যাঁ, বিহারে কিন্তু বারবার পরীক্ষার মানে প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এর কিছুদিন আগে আমি শিক্ষামন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে বলেছি যে ইউপিএসসির কাজ আলাদা, শিক্ষকের কাজ আলাদা। এখন শিক্ষকের সঙ্গে ইউপিএসসির আইএস অফিসারদের তুলনা করলে হবে না। প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে নিজ গুণে সে কাজ করবে। একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে একজন মানুষ তৈরি করা, একজন দায়িত্ববান নাগরিক তৈরি করা। তো সেইটুকু তার যোগ্যতা থাকলেই হবে, তার তো আইএসের যোগ্যতার দরকার নেই। কিন্তু বিহারের শিক্ষামন্ত্রী কি বলছে, না আমরা ইউপিএসসির মতন কঠিন করব দুটো। যদি চোর্য মনোবৃত্তি থাকে তাহলে 10টা লেভেল করলেও চুরি হবে, আর যদি চোর্য মনোবৃত্তি না থাকে তাহলে একটা লেভেল করলেও মানে চুরি হবে না। ঠিকই ওটার দ্বারাই সমস্ত কিছু মানদণ্ড বিচার করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে কি, যে কোনো বিষয়কে ডিলে করে দেওয়া, আরও করে দেওয়া, অনেকগুলো মানে স্টেজ অ্যাড করে দেওয়া। তো একটা শিক্ষক হওয়ার জন্য সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, তারপর বিএড করে নির্দিষ্ট নাম্বারের বেসিসে তার নিশ্চয়ই যোগ্যতা রয়েছে। তারপরে সে টেট কোয়ালিফাই করছে বা স্টেট কোয়ালিফাই করছে, তারপরে এসছে, তারপরেও আবার দুটো ধাপ পরীক্ষা দিতে হবে। তো এইটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। হ্যাঁ, অবশ্যই স্ক্রিনিং টেস্ট হতে পারে, পিলি হতে পারে, মেন্স হতে পারে। আগামীতে কী হবে সেটা তো সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু এটা ঠিক যে মানে এই মুহূর্তে এই রকম কোনো ব্যাপার নেই যে পিলি এক্ষুনি হচ্ছে বা মেন্স এক্ষুনি হচ্ছে বা নেগেটিভ মার্কিং চালু হয়ে যাচ্ছে। আর কেন্দ্রের যদি মানে ধরে, এখন যেরকম টিআর 1 মানে টায়ার 1 টায়ার 2 পরীক্ষা হচ্ছে, সেরকম যদি মানে বর্ণনামূলক পরীক্ষা নেওয়ার চেষ্টা করে, আমার মনে হয় না বর্ণনামূলক পরীক্ষা নেওয়াটা ঠিক হবে। কারণ তাতে কিন্তু এই মূল্যায়নের ব্যাপারটায় সেইখানে আবার 2 নম্বরই চলে আসবে। তো এইটা কিন্তু মানে বিশাল জটিল বিষয়। তো এই ক্ষেত্রে এই রাজ্য সরকার কেন্দ্রীয় ওই রকম মানে প্রথমে একটা টায়ার পরীক্ষা নেবে, সেইখানে স্ক্রিনিং করা হবে, বাধ্য হয়, তারপরে কিছু মানে বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে, প্লাস এমসিকিউ লিখতে হবে। তো ওই যে বর্ণনামূলক, আগে যেরকম এসএসসির ক্ষেত্রে 2 মার্কের ছিল, এমন না যে ছিল না, ছিল। তার আগে দেখবেন যে ওই সময় 20টা কোশ্চেন আসতো বাম আমলে, যখন এসএসসি প্রথম শুরু হয়, জেনারেল নলেজের হাফ মার্ক করে থাকতো। তো যারা পুরনো পরীক্ষা 2005-6 সালে যখন পরীক্ষা হতো, তো টাইম টু টাইম পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়, পরিস্থিতি অনুযায়ী তার চেঞ্জ হয়, রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, সেই অনুযায়ী সিলেবাস চেঞ্জ হয়। তো এই ব্যাপারটা এমন নয় যে চেঞ্জ হবে না। হ্যাঁ, সিলেবাসও চেঞ্জ হতে পারে। তো কি হবে না হবে এইটা কিন্তু এক্ষুনি বলা একদমই মানে সম্ভব নয়। তাহলে কি করা উচিত? যারা এসএসসির জন্য বসে রয়েছেন, কি হবে না হবে সেটা তো পরের কথা, কিন্তু সাবজেক্টটা আসবে এটা আপনারা জানেন। তাহলে সাবজেক্ট আসবে মানে আপনাকে অবশ্যই সাবজেক্টটা ভালো করে রেডি করে রাখতে হবে। তারপরে ল্যাঙ্গুয়েজ দেবে কি না, জিএস দেবে কি না, রিজনিং দেবে কি না, পিলি হবে কি না।
তো যদি আপনার সাবজেক্টটা ভালো থাকে, যখন গেজেট নোটিফিকেশন আসবে বা নতুন করে তৈরি হবে, তখন তো আপনি নিশ্চয়ই খবর পাবেন যে হ্যাঁ পিলি হচ্ছে। তখন সবাই যাই করুক না কেন, আপনার যেহেতু সাবজেক্টটা রেডি হয়ে রয়েছে, আর টুকটাক আপনি অবশ্যই মানে ল্যাঙ্গুয়েজ পোর্শন, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগির পোর্শন কিছু কিছু পড়েই রাখতে পারেন, আপার প্রাইমারি যেহেতু দেবেন। তো সেক্ষেত্রে তখন কিন্তু আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। এবার দেখা গেল আপনি সাবজেক্ট ভালো করে পড়ছেন, প্লাস সেই জন্য জিএসের জন্য পড়তে শুরু করলেন, ঠিক আছে, পড়াটা ভালো নিঃসন্দেহে, সে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সাবজেক্ট না রেডি করে এখন জিএসের দিকে ঝোঁকেন, তাহলে কিন্তু সেটা সঠিক স্ট্র্যাটেজি হবে না। কারণ দেখা গেল সাবজেক্টটাই হচ্ছে শুধু, কোনো চেঞ্জ সেরকম করলো না দ্রুত পরীক্ষা নেওয়ার জন্য, আগের যে সিলেবাস আছে সেই সিলেবাসেই সেই প্যাটার্নেই, মানে প্যাটার্নে তো হবে না কারণ ওই গেজেট নোটিফিকেশন চেঞ্জ হবে, কিন্তু তারপরেও যদি মানে সেরকমটা হয়, যদি সাবজেক্টের উপরেই শুধুমাত্র জোর দেওয়া হয়, তখন কিন্তু মানে যারা সাবজেক্টে এগিয়ে রয়েছে তারাই কিন্তু এগিয়ে থাকবে। তো আপনার বুদ্ধিমানের কাজ হবে এখন কোনো দিকে না তাকিয়ে নিজের সাবজেক্ট খুব ভালো করে রেডি করা, যত টাফ কোশ্চেনই আসুক সেইখান থেকে যেন বেরিয়ে আসা যায়। সেই সঙ্গে পাশাপাশি আপনি জিএস বা প্রতিদিন যা হচ্ছে না হচ্ছে সেগুলো একটু খবর রাখবেন, নিত্যদিনে কি হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়গুলো, একটু ম্যাথ বা রিজনিং প্র্যাকটিস করতে পারেন। এইভাবে অ্যাকচুয়ালি আপনাকে মানে নিজেকে গুটিয়ে রাখতে হবে। তার বাইরে গিয়ে আপনি আকাশ কুসুম ভেবে এক্ষুনি নেগেটিভ মার্কিং হচ্ছে মাথা খারাপ করে কোনো আলটিমেটলি লাভ হবে না। লাভ হবে কি? লাভ হবে না। এই যে 2 বছর ধরে বিহারে পরীক্ষা হচ্ছে বিপিএসসি টিআরই 4, তো কি বলবো, এখন বলছে দুটো ইসে নেবে, কিন্তু তারও এখন কোনো ডিটেলস আসেনি। তো যখন আসবে তখন দেখা যাবে। এইবার যদি কারো সাবজেক্ট রেডি থাকে, তা সেখানে তো 80 মার্কের সাবজেক্ট হবে, তাহলে জিএসের পোর্শন বা পিলির যে পোর্শনটা আসবে সেইটা তখন সে ঝাঁপিয়ে পড়তে পারবে। তো এইভাবে কিন্তু বেসিক্যালি আপনাদের রেডি হতে হবে, এবং সেই ভয়টা কাটানোর জন্যই কিন্তু আমি ওইভাবে বলেছিলাম। কিন্তু ওইটা ফ্লুয়েন্ট মানে বলার ফ্লোতে এমনভাবে বলা হয়ে গেছে, যেহেতু আমি স্ক্রিপ্ট মানে লিখি না বা কোনো দিন থাম্বনেল দিই না, তো সেক্ষেত্রে এই ব্যাখ্যাটা কিন্তু মানে কোথাও গিয়ে মানে ভুল হয়েছে। তো সেক্ষেত্রে একটা ভুল বার্তা যাবে, সেই জন্যই কিন্তু আপনাদের এতটা বুঝিয়ে ভেঙে বললাম বিষয়টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।